পড়েছে, ঠান্ডার মধ্যে পিঠে না খেলে হয়। আজকে আমি দুধ কুলি করব সন্দেশ দিয়ে, মানে কালাকাঁদ দিয়ে। এখন আমি জল বসায় দিলাম। জলের মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, বেশি লাগে না, অল্প। লবণটা মিষ্টি হবে তো, দুধের মধ্যে ফুটবে কুলিটার জন্য অল্প লবণ দিতে হয়, তাহলে স্বাদটা বাড়বে। জলটা ফোটার জন্য একটু ঢেকে দিলাম। দেখো বন্ধুরা, জলটা আমার ফুটে গেছে। এবার আমি সুজি দিয়ে দেবো। এক বাটি আর হাফ বাটি সুজি দিয়ে দিলাম। এটা ভালো করে জলটা টানাবো, পারফেক্ট হয়ে যাবে। আমি এবার কিন্তু অল্প আঁচে করে দিলাম, যাতে সুজিটা সিদ্ধ হয়। যদি জল লাগে মনে করেন একটু গরম জল রেখে দিবেন, দিতে পারেন, আমার লাগবে না। আমি একটু ঢেকে দেবো, খুলে দিলাম। একটু হালকা আঁচে একটু ঢেকে দিলে সুজিটা একটু নরম হয়ে আসে। এবার আমি ঠান্ডা করে হাতে মেখে নেব, আর এবার গ্যাসটা অফ করে দেব। আজকে পিঠাটা আমি দুই রকম পদ্ধতিতে করব। এই এক বাটি সুজি নিয়ে নিলাম, দেখো টিফিন বাটি। এটা করব ভাপা পিঠে, নারকেল ছাড়াই হবে। আর এখানে এলাচের গুঁড়ো আমি চিনি দিয়ে গুঁড়ো করেছি শিলনোড়ায়। আর ভাপা পিঠাতে জানো তো বন্ধুরা, একটু লবণ লাগে পরিমাণ মতন, অল্প। আর আমি এখানে চিনিও দিয়ে দিলাম অল্প। আজকে নারকেল ছাড়াই হবে। আমি এটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার আস্তে আস্তে দুধ দেব। আমি এক গ্লাসের থেকে একটু কম দুধ দিলাম। এবার লাগবে আস্তে আস্তে দেব। খুব একটা ঘন করা যাবে না, আবার পাতলাও করা যাবে না। এটা 1 ঘন্টা আমি রেখে দেবো রেস্টে, তাহলে আরও মোটা হয়ে যাবে। আমি কিন্তু এখানে এলাচের গুঁড়ো দিয়েছি, তাহলে টেস্টটা বাড়বে। আর চিনি দিয়েছি তো, যার জন্য ভালো করে ফেটে নিতে হবে। আর দুধ দিলে এটা টেস্টি বাড়ে। আমি কিন্তু অল্প চিনি দিয়েছি, কেন একটু মিষ্টি, আমি নারকেল দিয়ে করছি না। হালকা চিনি দিয়েছি। আমার দেখো বাটারটা কিন্তু পাতলাও না, আবার ঘনও তো না, আরও ঘন হয়ে যাবে। 1 ঘন্টা আমি রেস্টে রাখবো। দেখো
আর আপনারা যদি চিনি না খান, চিনি ছাড়াও চলে, এটা বাফা পিঠাটা ভালো হয়। আমি আজকে নারকেল দেবো না, এর মধ্যে গুড় আর সন্দেশ দিয়ে বানাবো, দেখতে থাকুন। ততক্ষণে কুলি পিঠাগুলো রেডি করি। এটা 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো, তাহলে জিনিসটা ভালো হবে, নরম হবে, ফুলবে। আমার এটা গরম গরম কিন্তু মাখতে হয়, ভালো করে আমি মেখে নিয়েছি। আর এই দেখো সন্দেশ, এই দিয়ে আমি আজকে দুধ কুলি করব। হাতে একটু জল নিয়ে নিতে হবে, তাহলে জিনিসটা ভালো হবে। মাখাটা কিন্তু ভালো করতে হয়। এটাকে এরকম করে আমি সবগুলো বানাবো, তারপরে দুধে দেবো। এক একটা এক এক রকম ডিজাইন করছি। একটু জল হাতে নিয়ে নিয়ে করতে হয়। দেখো এরকম ডিজাইন, এরকম আমি সবগুলো বানাচ্ছি। এটা রিফাইন তেলে ভেজে খেতেও ভালো লাগবে, দেখবে। দুধে তো ফোটায় ভালো লাগে, এরকম করে বানিয়ে রিফাইন তেলে ভেজে নেবে, টেস্টি হয় খেতে, খাস্তা হবে। কিন্তু গরম গরম খেতে হবে, তাহলে খাস্তা হবে। আমি 1 লিটার দুধ দিয়েছি এখানে, দুধ কুলি বানাবো বলে। আর সুজিটা দেখো গুলে রেখে দিলাম, এবার দেখো অনেকটা ঘন হয়ে গেছে, ফুলে গেছে। এবার আমি এখানে জল বসাইলাম ফুটো, তারপর ততক্ষণ আমি বাটিটা রেডি করি। বাফা পিঠা করবো বলে 3টা বাটি নিয়েছি, দেখো এরকম, একটা ছোট, 2টা এক সাইজ। দেখো এদিকে দুধ ফুটে গেছে, এবার আমি কুলিগুলো দিয়ে দেবো। ভালোভাবে ফুটাইতে হয়। এবার আমি দেখো কুলিগুলো ছেড়ে দিচ্ছি, সবগুলো কুলি। আমি এক একটা এক এক রকম ডিজাইন করেছি। দেখো সব কটা কুলি দিয়ে দিলাম। বাটিগুলোতে দেখো অল্প অল্প তেল দিয়ে দিলাম, যাতে না লাগে, ভালোভাবে বাফা পিঠাগুলো ছেড়ে যায়। এবার আমি মেখে নেব। সবকটা ভালো করে আমি ফেটে নিয়েছি, দেখো। আর ঘনত্বটা অনেক হয়ে গেছে।
বাটিতে ঢালবো। অল্প অল্প দিলাম, পরে দেব। আমি সন্দেশ দিয়ে দিচ্ছি, কালাকাঁদ, আর অল্প গুড় দিয়ে দিচ্ছি, নলেন গুড়। এবার আবার দিয়ে দিচ্ছি। যাতে হাওয়াটা বেড়ে যায়, এবার আমি সমান করে নেব সব কটা। সবকটা এরকম হাওয়া যাতে না থাকে সমান করে দিলাম। কুলিটা সিদ্ধ হলে আমি আবার গুড় দেব। জলটা ফুটে গেছে, এবার আমি বাটিটা বসিয়ে দিচ্ছি। এবার আমি ডেকে দেবো। এদিকে দেখো দুধকুলিটা ভালোভাবে ফুটে গেছে, আর একটু সিদ্ধ হোক। দেখো আমার এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বা ফুটে গেছে। এবার আমি গুড় দিয়ে দেবো। গুড়টা আমি গুঁড়ো করে নিয়েছি। আর সাথে চিনি দেবো। তাহলে দুইটা একসঙ্গে দিলে টেস্টি, নলেন গুড়ের একটা গন্ধ হবে ভালো। আর চিনি দিয়ে দিলাম, মিষ্টি জিনিস মিষ্টি না হলে ভালো লাগবে না, যাতে তোমার দুধকুলি তো পরিমাণ মতন দিয়ে দিলাম। দুধটা কিন্তু ভালোভাবে কষিয়ে তারপরে কুলিগুলো ছাড়তে হয়। এটা কিন্তু ঠান্ডা হলে ঘন হয়ে যাবে, দুধ পাতলা থাকবে না। আর ঠান্ডাকালে কদিন রেখে খাওয়া যাবে।
এটা হয়ে গেছে, এবার নামিয়ে রাখবো। আর এদিকে দুধ ভাপা পিঠাটা হচ্ছে, দেখা যাক। আর আমার দুধ কুলিটা এবার নামিয়ে দেবো, হয়ে গেছে। আমার দুধ কুলিটা রেডি, দেখো বন্ধুরা, এরকম বানাবেন, ভালো লাগবে। কিন্তু নলেন গুড়ের টেস্ট, চিনি আর গুড় একসঙ্গে দিয়েছি, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর ঠান্ডা হলে আরো ঘনত্ব হয়ে যাবে। আমি কটা কিশমিশ দেবো। আর একটু ঢেকে দেবো। পিঠেটা আমার হয়ে গেছে, দেখো। এবার ঠান্ডা করে নামিয়ে নেব। দেখো পিঠেটা আমার পারফেক্ট হয়ে গেছে। এটা ঠান্ডা করে এবার নামিয়ে দেবো।